বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি যে পানির নিচে ডুবে যাচ্ছি। ইঁদুরটি এভাবে বাঁচাবো বলে চিৎকার করছিল, আর ইঁদুরের গলার আওয়াজ রাজকুমারী শুনতে পেল। আর রাজকুমারী চারপাশে খুঁজে খুঁজে ইঁদুরের আওয়াজকে অনুসরণ করে তার কাছে চলে গেল। সেখানে গিয়ে দেখতে পেল ইঁদুরটি পানিতে পড়ে গেছে, আর সেখান থেকে উঠতে পারছে না। ইঁদুর রাজকুমারকে দেখে বলতে লাগলো, আমাকে বাঁচাও, আমি যে পানির নিচে ডুবে যাচ্ছি, আমি সাঁতার পারি না, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, বাঁচাও বাঁচাও। তখনই রাজকুমারী তার হাত দিয়ে ইঁদুরটিকে ধরে ফেলে, আর তাকে সে পানি থেকে বাঁচিয়ে তোলে, আর তাকে শুকনো একটি জায়গায় রেখে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু, আমার প্রাণ বাঁচানোর জন্য। আর একটু দেরি করলে হয়তো আমি মরে যেতাম। আমি তোমার এই ঋণের কথা কখনো ভুলবো না। এখন তুমি ঠিক আছো তো? হ্যাঁ বন্ধু, একদম ঠিক আছি। এবার তাহলে আমি আসি। তোমাকে অনেক ধন্যবাদ, আবার দেখা হবে। কথা বলে ইঁদুরটি সেখান থেকে চলে গেল, আর রাজকুমারী তার ঘোড়া নিয়ে আবার রাজ্যের দিকে ফিরতে লাগলো। রাজ্যে যাওয়ার পর রাজকুমারীর মাতা রাজকুমারীকে বলতে লাগলো, কি ব্যাপার রাজকুমারী, আজকে বিদ্যালয় থেকে ফিরতে এত দেরি হলো কেন? আমি তোমাকে বলেছিলাম সব সময় তাড়াতাড়ি চলে আসবে, কোথাও দেরি করবে না। তোমাকে নিয়ে আমার চিন্তা হয়। আর তুমি কিনা প্রতিদিনের মতো আজকেও দেরি করে রাজ্যে ফিরে আসলে। কোথায় গিয়েছিলে আজকে? হ্যাঁ মাতা, আজকে একটা ইঁদুর পানিতে পড়ে গিয়েছিল, আর ওকে সাহায্য করতে হলো। আমি না থাকলে হয়তো ইঁদুরটি মরে যেত, আর এর জন্যই আমার আসতে একটু দেরি হয়ে গেল। কালকে থেকে আর দেরি হবে না। ঠিক আছে, এবার ফ্রেশ হয়ে খাবার খেয়ে নাও। আমি দাসীকে বলে খাবার টেবিলে খাবার পাঠিয়ে দিচ্ছি। কথা শুনে রাজকুমারী সেখান থেকে চলে গেল। এরপর দাসী রাজকুমারীর জন্য খাবার নিয়ে এলো, আর রাজকুমারী সেই খাবারগুলো খেয়ে নিল। রাজকুমারীর একটি পোষা পাখি ছিল, যার নাম ছিল মিনি। রাজকুমারী মিনিকে খুব ভালোবাসতো। রাজকুমারী মিনিকে সবসময় খাঁচার মধ্যে বন্দি করে রাখতো। এই যে বন্ধু রাজকুমারী, তুমি আমাকে সবসময় খাঁচার মধ্যে বন্দি করে রাখো কেন? তুমি জানো আমার বন্দি থাকতে একটুকু ভালো লাগে না। আমার তো উঠতে ইচ্ছে করে, অনেক জায়গায় যেতে ইচ্ছে করে। আমি এর জন্যই তোকে বন্দি করে রাখি। তুই যদি আমাকে রেখে চলে যাস আর কেউ যদি তোর কোনো ক্ষতি করে ফেলে, তাহলে তো আমি তোকে হারিয়ে ফেলবো, আর আমি তোকে হারাতে চাই না বন্ধু। আমি তোমাকে রেখে কোথাও যাব না রাজকুমারী, আমি তোমাকে কথা দিচ্ছি আমি সব সময় তোমার সাথে থাকবো। আর এবার আমাকে খাঁচা থেকে মুক্ত করে দাও। কথা শুনে রাজকুমারী তার বন্ধু পাখিকে খাঁচা থেকে মুক্ত করে দিল, আর পাখিটি মুক্ত হয়ে ভীষণ আনন্দ পেল। মহারাজ, পাশের রাজ্য থেকে আপনার জন্য চিঠিটি এসেছে। এই নিন মহারাজ, চিঠিটি পড়ুন। পাশের রাজ্য থেকে আমার জন্য চিঠি? কি লেখা আছে এই চিঠিতে? পাশের রাজ্যের রাজার সাথে তো আমার অনেক দিনের থেকে শত্রুতা, যার কারণে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো যোগাযোগ নেই। আর সে কিনা এখন আমাকে চিঠি পাঠাচ্ছে, সেটা তো পড়তেই হচ্ছে। কি লেখা আছে চিঠিতে? তুই আমার রাজ্যের ক্ষতি করে ভেবেছিস সুখে থাকবি, কিন্তু না, আমি থাকতে তোর এই সুখ কখনোই হতে দেব না। তোর সুখ কিভাবে কেড়ে নিতে হয় তা আমার জানা আছে। যদি তুই তো রাজকুমারীকে বাঁচাতে চাস, তাহলে আজকের পর থেকে রাজকুমারীকে রাজ্যে বন্দি করে রাখ। রাজকুমারী যদি একবার রাজ্য থেকে বেরিয়ে পড়ে, তাহলে আমার হাত থেকে তাকে কেউ আর বাঁচাতে পারবে না। আমার রাজ্যের যে ক্ষতিটা তুই করেছিস, সেই ক্ষতিটাই এবার আমি তো রাজকুমারীকে মেরে শোধ করব। আর এই কাজ করতে আমাকে কেউ বাধা দিতে পারবে না, তাই সাবধান।
এসব কি? ওই রাজা আমার রাজকুমারীর ক্ষতি করতে চেয়েছে। সিপাহী, রাজকুমারী কোথায়? সে কি রাজ্যে আছে নাকি বিদ্যালয়ে চলে গেছে? না না মহারাজ, রাজকুমারী এখনো বিদ্যালয়ে যায়নি। তবে কিছুক্ষণ পরে তার বিদ্যালয়ে যাওয়ার সময় হয়ে যাবে, আর তখন রাজকুমারী বেরিয়ে পড়বে। না না, আজকে পর থেকে রাজকুমারী রাজ্যের বাইরে কোথাও যেতে পারবে না। রাজকুমারীকে কথা জানিয়ে দেবে, আর রাজকুমারী বাইরে বের হলে তাকে বাধা দেবে আর বলবে এটা রাজার হুকুম, রাজকুমারী যেন রাজ্য থেকে বের হতে না পারে। পাশের রাজ্যের রাজা আমাকে হুমকি দিয়েছে, সে আমার রাজকুমারীর ক্ষতি করতে চায়। এইসব আপনি কি বলছেন মহারাজ? তাহলে তো রাজকুমারীর বাইরে যাওয়াটা একদম ঠিক হবে না। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি রাজকুমারীকে রাজ্যের বাইরে যেতে দেব না। আমরা সবাই রাজকুমারীর খেয়াল রাখবো। হ্যাঁ হ্যাঁ, তাই যেন হয়। তোরা সবাই আমার রাজকুমারী খেয়াল রাখবি। রাজকুমারী যেন কোনোভাবে রাজ্য থেকে বেরিয়ে যেতে না পারে। কিছুক্ষণ পর রাজকুমারী তার পোষা পাখিকে নিয়ে তৈরি হয় আর স্কুলে যাওয়ার জন্য রাজ্য থেকে বের হতে থাকে। তখনই সিপাহী তাকে বাধা দেয়। এসব কি হচ্ছে সিপাহী? তুমি আমাকে রাজ্য থেকে বের হতে কেন দিচ্ছ না? তুমি জানো না এই সময় আমার বিদ্যালয় আছে আর আমাকে বিদ্যালয়ে যেতে হবে। তুমি কি না আমাকে আটকাচ্ছ? আমার পথ ছাড়ো, আমাকে বিদ্যালয়ে যেতে দাও, নয়তো আমি কথা পিতাকে জানিয়ে দেব। তখন পিতা তোমাকে শাস্তি দিতে বাধ্য হবে। ক্ষমা করবেন রাজকুমারী, মহারাজ আপনাকে রাজ্য থেকে বের হতে নিষেধ করেছে। এটা যে মহারাজার হুকুম, তাই আমাকে পালন করতে হলো। আপনাকে আমি রাজ্য থেকে বের হতে দিতে পারবো না। সিপাহীর কথা শুনে রাজকুমারী ভীষণ রেগে গেল। তখন রাজকুমারী তার পিতার কাছে চলে গেল আর পিতাকে সবকিছু জানিয়ে দিল। তখন রাজা রাজকুমারীকে বলল, হ্যাঁ রাজকুমারী, আমি সিপাহীকে বলেছিলাম তোমাকে রাজ্য থেকে যেন সে না বের করে, কারণ পাশের রাজ্যের রাজা আমাকে হুমকি দিয়েছে। সে তোমার ক্ষতি করতে চায়, আর আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। তাই আজকের পর থেকে তুমি রাজ্য থেকে বের হতে পারবে না, আর এটাই আমার শেষ কথা। এসব আপনি কি বলছেন পিতা? বিদ্যালয় না গেলে আমি পড়াশোনা করব কি করে? আর আপনি তো জানেন আমার পড়াশোনা করতে অনেক ভালো লাগে, আর এখন কিনা আমার পড়াশোনা বন্ধ করে দিতে চাচ্ছেন। আমি পড়াশোনা করতে চাই পিতা। আমি তোমার জন্য পণ্ডিত মশাইকে রাজ্যে নিয়ে আসবো, তবু তোমাকে রাজ্য থেকে বের হতে দেব না। এবার তুমি তোমার রুমে চলে যাও, আর রাজ্য থেকে বের হওয়ার আশা কখনো করো না। কথাটা যেন তোমার মনে থাকে। পিতার মুখে কথা শুনে রাজকুমারী মন খারাপ করে তার রুমে চলে গেল। কিন্তু একদিন রাজকুমারী তার পোষা পাখিকে বলল, মিনি, আমার আর এভাবে থাকতে একদম ভালো লাগছে না রে। মনে হচ্ছে কোথাও যেতে ইচ্ছে করছে, বাইরে কি ঘুরতে ইচ্ছে করছে। এভাবে বন্দি হয়ে থাকতে আর ভালো লাগছে না। চল আজকে আমরা যেভাবে হোক রাজ্যের বাইরে যাব আর অনেক মজা করব। আমি তো যখন তখন বাইরে যেতে পারি, আমার তো কোনো অসুবিধা হবে না। কিন্তু বন্ধু, তুমি কি করে বাইরে যাবে? বাইরে তো সিপাহীরা দাঁড়িয়ে আছে, তোমাকে দেখে ফেললে হয়তো তারা রাজাকে জানিয়ে দেবে আর তোমাকে রাজ্য থেকে বের হতে দেবে না। আমাকে নিয়েও তোকে কোনো চিন্তা করতে হবে না। আমি একটা দড়ির সাহায্যে এই জানালা দিয়ে বাইরে বের হব। তারপর আমরা রাজ্যের বাইরে চলে যাব, আর আমাকে কেউ দেখতে পারবে না। এরপর রাজকুমারী একটি দড়ির সাহায্যে জানালা দিয়ে বাইরে বের হয়, আর পাখিটিও সেখান থেকে বেরিয়ে পড়ে, আর তাদেরকে কেউ দেখতে পায় না। আর রাজ্যের বাইরে গিয়ে তারা হাঁটতে থাকে। তখনই পাশের রাজ্যের রাজা একটি ঘোড়ায় চড়ে রাজকুমারদের সামনে চলে আসে। অবশেষে কিনা তোকে আমি পেয়ে গেলাম। আজকে আমি আমার প্রতিশোধটা অবশ্যই নেব। এতদিন ধরে অপেক্ষাই করছিলাম যে রাজকুমারী কবে রাজ্য থেকে বেরিয়ে পড়বে আর আমার হাতে ধরা দেবে। অবশেষে কিনা আজকের দিনটা পূর্ণ হলো। এসব কি?
কে আপনি? আর এসব কি বলছেন? আমাদের পথ ছাড়ুন। পথ ছাড়ার জন্য তো তোর কাছে আসিনি রে রাজকুমারী। তোকে এই পথ দিয়েই আমি আমার রাজ্যে নিয়ে যাব আর তোকে মেরে ফেলবো। এবার আয়, আমার ঘোড়ায় উঠে পড়, তোকে আমি আমার রাজ্যে নিয়ে যাই। আমাকে ছেড়ে দাও বলছি। আমি কোথাও যাব না। বাঁচাও, বাঁচাও আমাকে। কে কোথায় আছো? বাঁচাও। এ কথা বলে রাজকুমারী অনেক জোরে জোরে চেঁচাতে থাকে, আর রাজকুমারী চিৎকার সেই ইঁদুরটি শুনতে পায়। আর সে দেখতে থাকে যে রাজকুমারীকে একটা লোক ঘোড়াতে উঠিয়ে ধরে নিয়ে যাচ্ছে। আরে এটা তো সেই রাজকুমারী, যে রাজকুমারী একদিন আমাকে বিপদ থেকে সাহায্য করেছিল। আর এখন কিনা রাজকুমারী বিপদে পড়েছে, তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? রাজকুমারীকে যে বাঁচাতেই হবে। আমি ঘোড়াটির পিছু করি, তাহলে হয়তো রাজকুমারীর সন্ধান পাবো। এই বলে ইঁদুরটি সে ঘোড়াটির পিছু পিছু যেতে লাগলো। অন্যদিকে রাজকুমারীকে নিয়ে যাও দেখে রাজকুমারীর পোষা পাখিটি সোজা রাজপ্রাসাদের দিকে চলে গেল, আর রাজ্যে গিয়ে রাজা রানীকে সব ঘটনাই জানিয়ে দিল। রাজকুমারীকে এতবার নিষেধ করার পরও সে রাজ্য থেকে বেরিয়ে গেল। রাজকুমারী আমার কোনো কথাই শুনলো না। আমাদের ওই রাজপ্রাসাদে যাওয়া উচিত, না হলে ওই রাজা রাজকুমারীকে মেরে ফেলবে। আমাদের দেরি করা একদম ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ রাজা, পাখিটি একদম ঠিক কথাই বলেছে। আমাদের দেরি করা একদম ঠিক হবে না। তাড়াতাড়ি করে আমাদের ওই রাজপ্রাসাদে যাওয়া উচিত আর রাজকুমারীকে উদ্ধার করা উচিত, নয়তো তারা আমাদের রাজকুমারীকে মেরে ফেলবে। এ কথা শোনার পর রাজা তার সিপাহী সৈন্যদের সবাইকে খবর পাঠিয়ে দেয়, আর তারা সবাই ঘোড়া নিয়ে ওই রাজপ্রাসাদের দিকে যেতে থাকে। অন্যদিকে ইঁদুরটিও রাজপ্রাসাদে পৌঁছে যায়। গিয়ে দেখতে পায় রাজকুমারীকে তারা একটি জালের ভিতরে আটকে রেখেছে, যেন রাজকুমারী সে জাল থেকে বের হতে না পারে। আরে তুমি তো সেই ইঁদুরটি, তাই না, যার প্রাণ বাঁচিয়েছিলাম? তুমি এখানে কি করে এলে? সেসব কথা না হয় পরে জানা যাবে বন্ধু। আগে তোমাকে আমার বাঁচাতে হবে, নয়তো ওই রাজা তোমাকে মেরে ফেলবে। আমি আমার দাঁত দিয়ে তোমার এই জানগুলো কেটে দিয়েছি, তারপর তোমার হাত আর পায়ের দড়িটা কেটে দেব। তুমি কোনো চিন্তা করো না, আমরা এখান থেকে বের হয়ে যাব। এ কথা বলেই ইঁদুরটি তার কাজ করতে লাগলো। এরপর তারা রাজ্য থেকে বের হয়ে যেতে লাগলো। ঠিক তখনই রাজা তাদের দেখে ফেলে এবং রাজা তার সৈন্যদের নিয়ে রাজকুমারীর পেছনে ঘোড়া নিয়ে আসতে থাকে। রাজকুমারী এভাবেই দৌড়াতে থাকে, আর সামনে যেতেই দেখতে পায় তার পিতা সৈন্যদল নিয়ে চলে এসেছে। আমি তোদেরকে সাবধান করে দিচ্ছি, আমার রাজকুমারী থেকে দূরে থাক, নয়তো তোদের সবাইকে একা করে মেরে ফেলবো। আমাদের সামনে আসার চেষ্টা করিস না। আমরা তোকে ভয় পাই না। এই যা, তোরা ওদের সাথে লড়াই কর আর রাজকুমারীকে নিয়ে আয়। এরপর দুই দলের মধ্যে লড়াই শুরু হয়ে গেল। তারা তলোয়ার দিয়ে একে অপরের সাথে যুদ্ধ করতে লাগলো। আরে আরে, তোরা কি করছিস কি? তোরা এভাবে পালাচ্ছিস কেন? ওদের সাথে লড়াই কর, আমরা হারতে পারি না, আমরা জিতবই। এভাবে ভয় পেয়ে তোরা পালিয়ে যাস না। কিন্তু রাজা ডেভিডের কথা কেউ শুনলো না। তারা ভয় পেয়ে নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে গেল। তখন রাজা হাসতে লাগলো। সবাই তো ভয়ে পালিয়ে গেছে, এবার যদি তোর সাহস থাকে তাহলে তুই এসে আমার সাথে লড়াই কর। রাজার কথা শুনে পাশের রাজা ডেভিডও ভয় পেয়ে গেল এবং সে ওর ঘোড়া নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। এরপর রাজা রাজকুমারীকে রাজ্যে ফিরে নিয়ে এলো। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে